পুরসভার নজরে রেড জোন। জানেন সেই কোন কোন এলাকা? শহর জুড়ে প্রায় ৩,০০০ বেআইনি নির্মাণ ইতিমধ্যেই চিহ্নিত করেছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। সেই কারণেই রেড জোন হিসেবেই চিহ্নিত করেছে। হক বাঁচতে গা উজাড় হওয়ার মতো পরিস্থিতি হতে পারে। আর এই নির্মাণের আড়ালে বহু তৃণমূল নেতা যুক্ত রয়েছে। পরিষ্কার সে ছবি জ্বলজ্বল করছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আসছে বুলডোজার, আসছে বুলডোজার। রাজ্য জুড়ে পালা বদলের পরেই একের পর এক বেআইনি সমস্ত কিছু ভাঙা হচ্ছে। আর সেই বুলডোজারের নজরে শহরে ৩,০০০ বেআইনি নির্মাণ। কোন কোন এলাকায় জানেন? তালিকা তৈরি হয়ে গিয়েছে। তবে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে, বেআইনি নির্মাণ ভাঙার আগে অবশ্যই আত্মপক্ষের সমর্থনের জায়গা দিতে হবে। কিন্তু পুরসভা বলছে গত ১৫ বছর ধরে এ শহরের বুকে একটার পর একটা বেআইনি নির্মাণ হয়ে এসছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৩,০০০ বেআইনি নির্মাণ। পুরসভার নজরে রেড জোন। জানেন সেই কোন কোন এলাকা? প্রথমেই নজর রাখবো কলকাতা পুরসভার ৬ নম্বর বোরোর দিকে, যেখানে বেলেঘাটা, ট্যাংরা, তিলজড়া, বড়বাজার থেকে তপসিয়া, কসবা, গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, কাশীপুর, চিতপুরের মতো এলাকাতেই সব থেকে বেশি বেআইনি নির্মাণ হয়েছে গত ১৫ বছরে। সংখ্যাটা ১ বা ২ নয়, শহর জুড়ে প্রায় ৩,০০০ বেআইনি নির্মাণ ইতিমধ্যেই চিহ্নিত করেছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। তবে সূত্রের খবর, এর মধ্যে হাজার খানেক নির্মাণ এমনভাবে হয়েছে যাদের বেআইনি অংশ যে কোনো সময় বুলডোজারের ঘায়ে শেষ। ইএম বাইপাস লাগোয়া এলাকা জুড়ে গড়ে উঠেছে একের পর এক বেআইনি নির্মাণ। আর সেই নির্মাণ ভাঙতে এবার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা অ্যান্ড বুলডোজার। সেই বুলডোজার এখন বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু সেই নোটিশে ১৯ থেকে ২০ উত্তর এলেই ধূলিসাৎ হয়ে যাবে সেই সমস্ত ঘরবাড়িগুলো, যেগুলো তৃণমূলের আমলে একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেই সমস্ত বেআইনি নির্মাণগুলো, যেগুলো এবার ভাঙার সময় হয়েই এসছে। সেগুলো এবার ভাঙতে চলেছে। সেই ভাঙার জায়গাগুলো অবশ্যই কলকাতার দক্ষিণ এবং পশ্চিমের দিকে বেশি। স্থানীয় প্রমোটার সিন্ডিকেট চক্রের মদতেই বেআইনি নির্মাণ রমরমা হয়েছে শহর জুড়ে তৈরি হয়েছে কংক্রিটের সেই বেআইনি নির্মাণ। সেই কারণেই রেড জোন হিসেবেই চিহ্নিত করেছে। হক বাঁচতে গা উজাড় হওয়ার মতো পরিস্থিতি হতে পারে, এমনটাও বলছে পুরসভা। আর বেআইনি নির্মাণের আড়ালে বহু তৃণমূল নেতার নামও উঠে আসছে বলে সূত্র মারফত উঠে আসছে। কোন প্রমোটার, কোন নির্মাণকারী সংস্থা যদি পুরসভা থেকে G+4 বিল্ডিং তৈরির প্ল্যানের অনুমোদন নিয়ে থাকেন, পরে সেখানে D+5 নির্মাণ করেছেন, তাহলে খেলা শেষ। তাহলে সেই অতিরিক্ত বেআইনি ফ্লোর, সেই ফ্লোর থেকে বাড়তি লাভের সুযোগ যেমন থাকে, তেমনি বিল্ডিং তৈরির সামগ্রী সরবরাহের ক্ষেত্রেও পরিমাণে অনেক বেড়ে যায়। লাভের টাকায় ভাগ বাটোয়ারা করে সিন্ডিকেটের মধ্যে। পুরসভার বিল্ডিং বিভাগ বলছে, কলকাতার যে সমস্ত এলাকাগুলি বেআইনি নির্মাণের রেড জোন হিসাবে চিহ্নিত করেছে, তা ইতিমধ্যেই সেই সমস্ত এলাকায় এবার হক বাঁচতে গা উজাড় হয়ে যাওয়ার মতো
পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই নির্মাণের আড়ালে বহু তৃণমূল নেতা যুক্ত রয়েছে। পরিষ্কার সে ছবি জ্বলজ্বল করছে। এ দুর্নীতি নয়, বেআইনি নির্মাণ। কোটি কোটি টাকা, ইট বালি সিমেন্ট যারা একদিন চিবিয়ে খেয়েছেন, এবার সেগুলো ওগড়ানোর পালা এসে গিয়েছে। তিলজলায় তো দেখেই নিয়েছেন, ওটা তো টেলার ছিল। তিলজলাটা টেলার ছিল। সিনেমা এখনো বাকি আছে, বাকি সিনেমাটা তো দেখতে হবে। কলকাতা পুরসভার 1 নম্বর বড়, সেখানেও একের পর এক বেআইনি নির্মাণ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কেউ পার পাবে না, কারণ বিজেপির ডবল ইঞ্জিন সরকার চলছে। তাই বেআইনি নির্মাণ করে যারা কোটি কোটি টাকা এই কাউন্সিলর, ওই কাউন্সিলর, ওই নেতা, ওই কর্মীকে যারা ভাগ বাটোয়ারা দিয়েছিলেন, যারা বকরা খেয়েছিলেন, আজকে সেগুলো বার করার সময় এসে গিয়েছে। তাই তো এত হুড়িমুড়ি লেগে গেছে, এত হুড়মুড় করে সব তৃণমূল থেকে ছুটে পালাচ্ছে বিজেপির দিকে। কারণ টাকাটা তো বাঁচাতে হবে, পিঠটা তো বাঁচাতে হবে। তা নাহলে পিঠের চামড়া তো আর রাখবে না, রাখবে না আইন। আইন তৈরি হয়ে গিয়েছে, নতুন বিএনএস অ্যাক্ট, মনে আছে তো? আইপিসি যেমন রয়েছে, সিআরপিসির কোনো জায়গা নেই। তাই এক ঘায়েই কেল্লা ফতে। আজকের অ্যাকশন রিয়াকশানে অবশ্যই আপনাদের মতামতে এটাই জানার চেষ্টা করব, আপনার এলাকার কোনটা বেআইনি নির্মাণ তার ঠিকানা দিন এবং সেই বেআইনি নির্মাণের ছবি তুলে পাঠান। আমরাই সেই ছবি প্রকাশ্যে নিয়ে আসব। কলকাতা পুরসভা তো একটা লিস্ট তৈরি করেছে, তবে আপনাদের দেওয়া তালিকা, আপনাদের দেওয়া ছবি অবশ্যই নাম গোপন থাকবে। তবে সেই ছবি পাঠান এবং সেই ছবি আমরা তুলে ধরব অ্যাকশন রিয়াকশনের প্ল্যাটফর্মে।